এবার ভারতের উত্তর সীমান্তে সামরিক উপস্থিতি আরও জোরালো করল চীন। সীমান্ত ঘেঁষে পঞ্চম প্রজন্মের অত্যাধুনিক জে-20 মাইটি ড্রাগন স্টিলথ যুদ্ধবিমান মোতায়েন করেছে বেইজিং। সাম্প্রতিক স্যাটেলাইট চিত্রে দেখা গেছে শিনজিয়াং ও তিব্বতের দুটি গুরুত্বপূর্ণ বিমান ঘাঁটিতে অন্তত 11টি জে-20 যুদ্ধবিমান অবস্থান করছে। এতে ভারত চীন সীমান্তে নতুন করে নিরাপত্তা উদ্বেগ ও কৌশলগত উত্তেজনা বেড়েছে। স্যাটেলাইট ইমেজিং সংস্থা ভেন্টরের প্রকাশিত তথ্যে দেখা যায় শিনজিয়াংয়ের হোতান বিমান ঘাঁটিতে 7টি এবং তিব্বতের দামসুং বিমান ঘাঁটিতে 4টি জে-20 যুদ্ধবিমান মোতায়েন করা হয়েছে। 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ওয়ালটন এসি স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। হোতান ঘাঁটিটি লাদাখের কৌশলগত এলাকা দৌলতবেক ওল্ডি থেকে মাত্র 245 কিলোমিটার এবং দামসুং ঘাঁটিটি অরুণাচল প্রদেশের তাওয়াং সীমান্ত থেকে প্রায় 344 কিলোমিটার দূরে অবস্থিত। আন্তর্জাতিক বাণিজ্যিক স্যাটেলাইটের তথ্যে কোনো চীনা বিমান ঘাঁটিতে একসঙ্গে এত সংখ্যক জে-20 যুদ্ধবিমান শনাক্ত হওয়ার ঘটনা এবারই প্রথম। তবে এ বিষয়ে ভারতীয় বিমান বাহিনীর পক্ষ থেকে এখনও কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হয়নি। ভারতের সাবেক এক ফাইটার পাইলট ও প্রতিরক্ষা বিশ্লেষকের মতে এটি শুধু শক্তি প্রদর্শন নয়, বরং ভারতের মুখোমুখি সীমান্তবর্তী ঘাঁটিগুলো থেকে পঞ্চম প্রজন্মের স্টিলথ যুদ্ধবিমান পরিচালনা এখন চীনা বিমান বাহিনীর নিয়মিত কৌশলে পরিণত হয়েছে। তিনি বলেন, এ পরিস্থিতি মোকাবেলায় ভারতের কাউন্টার স্টিলথ প্রযুক্তি, সমন্বিত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং দূরপাল্লার হামলা সক্ষমতা দ্রুত আধুনিকায়ন করা প্রয়োজন। বিশ্লেষকদের মতে জে-20 যুদ্ধবিমানের সবচেয়ে বড় শক্তি এর অত্যাধুনিক স্টিলথ প্রযুক্তি। সাধারণ রাডারে এই বিমান শনাক্ত করা অত্যন্ত কঠিন হওয়ায় এটি আকাশে কৌশলগত সুবিধা ধরে রাখতে সক্ষম। বর্তমানে ভারতের হাতে নিজস্ব কোনো পঞ্চম প্রজন্মের স্টিলথ যুদ্ধবিমান নেই, যদিও দেশটি অ্যাডভান্সড মিডিয়াম কমব্যাট এয়ারক্রাফট প্রকল্পের মাধ্যমে নিজস্ব স্টিলথ যুদ্ধবিমান তৈরির কাজ এগিয়ে নিচ্ছে। তবে সেটি বিমান বাহিনীর বহরে যুক্ত হতে সময় লাগবে আরও প্রায় 1 দশক। ফলে আপাতত উত্তর সীমান্তে স্টিলথ সক্ষমতার দিক থেকে চীনই এগিয়ে রয়েছে বলে মন্তব্য করেছে প্রতিরক্ষা বিশ্লেষকরা। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এসব তথ্য তুলে ধরা হয়। শরীফ উদ্দিন, ইত্তেফাক নিউজ।